দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তার দৃষ্টিতে আসবে এবং তিনি আইনের যে যথাযথ যে ব্যবস্থা রয়েছে সেটি নেবেন। দুঃখজনক বিষয় হলো যে আমরা একজন সাংবাদিক রাহিত রনি নামে যিনি ইউটিউবার উনি পরিচয় দেন, দুঃখজনক হলো উনি তার টাটকা খবর একটা পেজ রয়েছে, সেটির প্রায় 1 মিলিয়ন সামথিং বা 997 এমন একটা হয়েছে। গণমাধ্যম কর্মী আপনারাই কি এটাকে সমর্থন করেন কিনা আমরা জানি না, তবে আমি আশা করি যে আপনারা এটা সমর্থন করেন না। আমি একজন সাংবাদিকতার স্টুডেন্ট হিসেবে এটা আমি জানি যে আপনারা সমর্থন করেন না, কিন্তু উনি বলতেছে বোর্ড থেকে আমি প্রত্যেক মাসে 50,000 টাকা করে নিয়েছি শুধুমাত্র এনসিপির পরিচয়, এবং আমরা মপ করতে এসেছি বোর্ডের সামনে। এই যে মানহানিকর যে নিউজগুলো করা হচ্ছে এবং বিভিন্ন ট্যাগ ইয়াতে যে নিউজগুলো করতেছে, এই বিষয়ে আমরা জানি না আপনারা সাংবাদিক মহল এটাকে আপনারা কিভাবে দেখেন, তবে আশা করি আপনারাও এটা প্রতিবাদ জানাবেন। গতকালকে যারা রিয়াসত আজিম, ইনি একজন আমরা মনে করি যে ইউটিউবার, তিনিও ওইখানে গিয়েছিলেন, এবং রূপক নামে একজন জার্নালিস্ট ছিল, উনি 71 টিভিতে যতটুকু জানি খেলা যোগের করেন। উনি ওইখানে গিয়ে আমাদের আন্দোলনকে আমরা দেখেছি যে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন, এবং আমরা চাই প্রশাসন যেহেতু সেখানে ছিল এবং সেখানে আমরা দেখেছি ডিসি এবং সেই থানার ওসি স্যার এবং ডিসি স্যারের যে আমরা দেখেছি যে তাদের নির্দেশনায় আমাদের প্রোগ্রামকে পঙ্গু করা হয়েছে, এবং সেটা আমরা জানি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তার দৃষ্টিতে আসবে এবং তিনি আইনের যে যথাযথ যে ব্যবস্থা রয়েছে সেটি নেবেন।